পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ হচ্ছেন বিচারক। আল্লাহ বিচার করবেন, কারো চেহারা দেখে করবেন না, কারো সম্পদ দেখে করবেন না, কারো ন্যাশনালিটি দেখে করবেন না, কোনো দলীয়করণের উপরে ভিত্তি করে আল্লাহ বিচার করবে না। আল্লাহ বিচার করবে মানুষের কর্মের উপরে ভিত্তি করে, ঈমান এবং আমল। যেমন স্পষ্ট মুসলিমের একটা হাদিস আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম। আরেকটা বর্ণনা আসছে সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের দেহ বা তোমাদের চেহারা দেখেন না, আর তোমাদের সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং কর্ম দেখেন। এখানেও কর্মের কথা আছে। মুসলিমের আরেক হাদিসে আপনি পেয়ে যাবেন, যেটা জুলুম করা হারাম, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে পেয়ে যাবেন একটা পর্বের মধ্যে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। কারো কর্ম যদি কাউকে পেছন দিক থেকে টেনে ধরে বা তাকে পেছনে ফেলে দেয়, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। এটা অনেক বড় কথা কিন্তু বললাম আপনাকে। আপনি কোন বংশের লোক, রাসূলের সন্তান না, কোন পীরের সন্তান না, কোন হুজুরের সন্তান, এগুলো আল্লাহ দেখবে না। রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু, যাকে তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে, সে আগে বাড়তে পারেনি, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। হতে পারে সে রাসূলের সন্তান, কিন্তু তার কর্ম তাকে ঠেকিয়ে দিয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম ছেলে সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এ নূহ, এটা তোমার ছেলেই হইতে পারে না, কারণ সে তো অপকর্মে লিপ্ত, মানে সে ভালো কাজ করে না। গায়রু সালেহ বলা হয়েছে, সে অসৎ কাজে লিপ্ত। তার মানে অসৎ কাজ করলে একটা রাসূলের ছেলে নাজাত পাচ্ছে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে হাদিসটা ঈমানের অধ্যায়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতে মুহাম্মদ, ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব, সালিনি মিম্মা লিমা শিত মা উগনি আনকুমা মিনাল্লাহি শাইআ। দুনিয়াতে যদি কিছু হেল্প চাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু আল্লাহর সামনে আমি মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমলের বিনিময়ে যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেবে, পৃথিবীর কোনো শক্তি নাই। এজন্য আল্লাহ এগুলো সব আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। দেখেন, মুসলমানের ঘরের জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি মেনে নেবেন, এটা ততই আপনার জন্য কল্যাণকর। আপনাকে ইসলামের বিধান মেনে চলতে হবে। আমরা যদি প্রত্যেকটা মুসলিমকে সিরিয়ালভাবে দাঁড় করিয়ে দিয়ে যদি এই কোরআনটাকে তাকে যদি তার সামনে যদি তুলে ধরি আর যদি বলি, বলেন তো আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, এটা বলেন তো কার কালাম? এটা আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন যে আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন কেন আসছে? আল্লাহ বলছে এটা ধরো, এটা চুবাই চুবাই পানি খাইবা, এটা বলছে? ঘরের মধ্যে এক কপি রেখে দিবা, বরকত আর বরকত, এটা বলছে আল্লাহ? কেন বলেন? এই কোরআনটা কত অ্যাঙ্গেল থেকে আপনার জন্য নাজিল হয়েছে? দুই একটা কারণ বলেন তো, এই কোরআনটা আল্লাহ আপনাকে কেন দিছে? কেউ কোনো একজন বলেন তো কেন দিছে আল্লাহ আপনাকে কোরআনটা? জি বুঝি নাই। পথ প্রদর্শক, পথ প্রদর্শক মানে এই কোরআন আপনাকে পথ দেখাবে। আচ্ছা, তাহলে আমি যদি এই চাচার কথাটা নিয়ে নেই, কোরআন আমাদেরকে পথ দেখাবে। এবার আপনারা বলেন তো, কোরআনকে আমাদেরকে পথ দেখিয়েছে কি দেখাই নাই? দেখাইছে, জানেন সেটা। তাহলে আপনারা সেই পথ ধরেন না কেন? বলেন, সেই পথে আসেন না কেন? কোরআন যে পথ দেখিয়েছে তার কথাটা কোরআন একটা আয়াতে আছে, সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টানলে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই আমার পথ, এ পথে আসো, আর আশেপাশের যে পথগুলো সেদিকে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই পথে যাও তাহলে তোমাদেরকে শয়তান ছিনিয়ে নেবে আমার পথ থেকে। তাহলে আপনিও জানেন যে কোরআন আমাদেরকে পথ প্রদর্শক। আর হাদিসে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দারমি এবং বাজ্জারে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামদের সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস
আতাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তোমরা কি সাক্ষ্য দেও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল? বলছে নাম, আমরা সাক্ষী দেই। বলছে কিসের ভিত্তিতে? মানে কিসের ভিত্তিতে? একটা জন আমরা এখন বলি আপনি জান্নাতি, কিসের ভিত্তিতে? যদি একজন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তুমি জান্নাতি মনে করতেছো নিজেকে, কিসের ভিত্তিতে? তুমি তো নামাজও পড়ো না, তোমার চেহারা হিন্দুর মতো, তোমার মুখে সিগারেটের গন্ধ যেমন হিন্দুর মুখে থেকে গন্ধ আসে, তোমার প্যান্ট হিন্দুর মতো, খ্রিস্টানের মতো, তোমার বিয়ে শাদী করেছো হিন্দুদের মতো ঢোল টক্কর বাজিয়ে, তোমার ওয়াইফও ওদের মতো টি শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে বেহায়ার মতো চলে, মোটরসাইকেল নিয়ে তুমিই তো নিয়ে ঘোরো, তোমার মুখ দিয়ে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বেরোয় না, সালাম দিয়ে কথা বলো না, ডান হাতে খাও না, বাম হাতে তোমার সিগারেট। তাহলে আপনি বলেন তো দেখি, এই ব্যক্তিকে আপনি দাঁড় করে যদি জিজ্ঞেস করেন তুমি যে জান্নাতি, কিসের ভিত্তিতে? তোমাকে মসজিদে নামাজ পড়তেও দেখি না, ওই হিন্দু ছেলেটা মন্দিরও যায় না, ওর মতো ড্রেস তোমারও, তুমি মসজিদেও যাও না, শুধু তোমার নাম আব্দুল্লাহ আর ওর নাম রামনারায়ণ, এটাই শুধু পার্থক্য? এটাই পার্থক্য? এটা কি জান্নাত যাওয়ার উপায়? তাহলে যদি আব্দুল্লাহ নাম রাখলে জান্নাতে যাওয়া যেত, তাহলে মুনাফিকের সবচেয়ে বড় সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিকদের লিডার যিনি, মানে সবচেয়ে বড় মুনাফিক, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ, অথচ পুতুল পূজারী। চিন্তা ভাবনা করেন। তাহলে আব্দুল্লাহ নাম দিলেই যে আপনি জান্নাত চলে যাবেন, বিষয়টা এত সহজ না। কাবা ঘরের খাদেম হওয়ার পরে আল্লাহ এদেরকে কাফের ঘোষণা করছে, যে বলছে এরা কাফের, এরা হচ্ছে মুশরিক। আর আপনি বেনামাজি হয়ে বসে থাকবেন আর আপনি বলবেন যে আমি মুহাম্মদের উম্মত, কিসের ভিত্তিতে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যে সাক্ষী দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, কিসের ভিত্তিতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। এই কোরআনটা হলো সেই সাবাব। আজকে যদি পুরো পৃথিবীর বাসী মনে করে যে একজন আল্লাহ আছে, এটার প্রমাণ হচ্ছে এই কোরআন। পুরো পৃথিবীর বাসী যদি এটা দাবি করে যে সাত আকাশের উপরে আল্লাহ আছেন, এইটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আপনার কাছে আর কোনো প্রমাণ নাই। আছে কোনো প্রমাণ? কেউ প্রমাণ করতে পারবে? কি দিয়ে মাপবেন আপনি সাত আকাশ কোথায় আর আল্লাহ কোথায়, আল্লাহ কেমন? এই কোরআনটা হচ্ছে তার প্রমাণ। তার মানে কোরআন সম্পর্কে রাসূল বলেছেন তারাফাহু বিয়াদিল্লাহ, এই কোরআনের এক প্রান্ত, এটা দেখা যাচ্ছে আপনার কাছে বই আকারে, এটা একটা বই, আপনার কাছে একটা কিতাবের মতো করে ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা তো এইটা না। এটা তো কোরআনটা ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। হাবলুল্লাহিল মাতিন, মানে আল্লাহর সুদৃঢ় একটা রশি। আল্লাহ কোরআনে বলেছে না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওই আল্লাহর হাবল মানে কি? আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, কি এটা? কোনটা বলেন? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর রশি। কেন রশি কেন ধরতে বললেন? রশি মানুষ কখন ধরে? তার মানে আমরা পৃথিবীর মানুষ সবাই চোরাবালির মধ্যে আছি, জাহান্নামের উপরে আছি। এখন আপনি গর্তে পড়ে গেছেন, ময়লা, একেবারে নিকৃষ্ট ময়লায় পড়ে আছেন, ওই মালিক নিচেও নামবে না, আপনাকে রশি ফেলছে যে তুই উঠায়। যখন কোনো কিছু নিচে পড়ে যায়, গর্তে পড়ে যায়, আপনি কি করেন? উপর থেকে একটা লাঠি বা রশি ফেলেন, যে ওকে বলেন ধরলে আপনার টাইনা তোলেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কাজটাই করেছেন পৃথিবীর মানুষ জাহান্নামের উপরে। আল্লাহ বলেছেন লও, আমি একটা রশি ঝুলিয়ে দিলাম, যে বাঁচতে চায় সে আমার রশিটাকে শক্ত করে ধরো, ছাইরো না। ধরতে হবে এবং কিভাবে? বলছে শক্ত করে ধরো, কারণ তোমাকে এখন টেনে তুলতে হবে, হাজারো কোটি মানুষ এই রশিটাকে ধরবে, এই জন্য এটাকে টানতে হবে এখন। এই জন্য বলছে যে ছেড়ে দিবে সে মরে যাবে, সে জাহান্নামে পড়বে, জাহান্নামে। এই জন্য রাসূল কি বলছেন? ফাতামাসসাকু বিহি, এই কোরআনটাকে শক্ত করে ধরো। ফাইন্নাহু, যেই ব্যক্তি কোরআনটাকে শক্ত করে ধরে নিল, ফাইন্নাহু লান তুহলিকু ওয়া লান তাহলিকু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, সেই যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিল, এই ব্যক্তি গুমরাহ হবে না আর কোনোদিন হালাক হবে না। তার মানে পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনোদিন হালাক করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তার নাম টিকে থাকবে, তার জীবন হয়তো চলে যাবে,
কিন্তু তার নাম টিকে থাকবে এবং তার ঈমান আমলের ভিত্তিতে যে জান্নাত তার বরাদ্দ রয়েছে সেটা তার বহাল হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন শুধু ক্ষমতার লোভে, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন 2-1 টাকা লাভ খাবার লোভে, আপনি ব্যবসা করতেছেন, কোরআন ছেড়ে দিলেন। কোরআন কি বলেছিল? বলছে মিথ্যা বইল না।